গেল কয়েকদিনে দেশের নীরব আলোচনার অন্যতম বিষয় ছিল কমছে ইন্টারনেটের দাম। সরবরাহ ব্যবস্থার 3 স্তরে ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। ব্যান্ডউইথ ও নেটওয়ার্ক পর্যায়ে 10 থেকে 20% পর্যন্ত দাম কমানো হচ্ছে। তবে যে প্রশ্নটি সবার আগে চলে আসে, গ্রাহকরা আসলেই এর কতটা সুফল পাবেন? অপারেটররা বলছে ইন্টারনেটের দাম কমানো নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। শুধু যে 2 স্তরে ব্যান্ডউইথের দাম কমলে যে ইন্টারনেটের দাম কমবে, ব্যাপারটা এমনটা আশা করা যায় না। প্রথম দফায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি বা বিএসসি পিএলসি গত 22 মার্চ তাদের সব ধরনের সেবায় 10% দাম কমানোর ঘোষণা দেয়। তবে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে খোদ বিএসসি পিএলসিকে নিয়েই। ইন্টারনেট সেবাদাতারা বলছেন বিএসসি পিএলসি মূলত বেসরকারি প্রতিষ্ঠান, আইটিসির চেয়ে দাম বেশি রাখে। ফলে তারা দাম কিছুটা কমালেও এর প্রভাব গ্রাহক পর্যায়ে খুব বেশি একটা পড়বে না। ফলে এই দাম কমলেও গ্রাহক পর্যায়ে বড় প্রভাব পড়বে না। সাবমেরিন কেবল কোম্পানির পর ইন্টারনেট সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল বা আইটিসি এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি এই স্তরে 10% এবং নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক বা এনটিটিএন স্তরে 15% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সামিট কমিউনিকেশনস সর্বশেষ গত 22 এপ্রিল এনটিটিএন স্তরে 15 থেকে 20% এবং ইন্টারনেট দামে 10% ছাড় দেওয়ার ঘোষণা দেয়। সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব 21 এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, ইন্টারনেট সেবায় মোট 3 থেকে 4টি স্তরে দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের নীতিগত সহায়তার ফলে মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম না কমানোর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এমন পরিস্থিতিতে তাহলে প্রশ্ন চলেই আসে, মোবাইল ইন্টারনেটের দামও কি তাহলে কমবে? বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা 11,60,00,000 এবং ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা 1,40,00,000। আইএসপিএবি জানায় এখন 500 টাকায় 10 এমবিপিএস গতি দেওয়া হবে, যা আগে ছিল 5 এমবিপিএস। তবে অন্যান্য গতির ক্ষেত্রে দাম কমানোর কোনো ঘোষণা আসেনি। আইএসপিএবি এর সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক বলেন, দাম কমানোর সুফল গ্রাহক পর্যায়ে পেতে হলে বিটিআরসির রাজস্ব ভাগের হার কমাতে হবে। অন্যদিকে মোবাইল অপারেটরদের দিক থেকেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস শরফুদ্দিন আহমেদ চৌধুরী বলছেন, ইন্টারনেটের দাম নির্ধারণ তরঙ্গ, টাওয়ার, ফাইবার, বিদ্যুৎ সহ নানা বিষয়ের উপর নির্ভর করে। এককভাবে ব্যান্ডউইথের দাম কমলে যে দাম কমবে এমনটা বলা যায় না। রবি আজিয়েটার কর্পোরেট ও রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, সরকারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সময়ের সঙ্গে সঙ্গে খরচ কমলে ইন্টারনেটের দামও কমে আসবে। অন্যদিকে টেলিটক ইতোমধ্যে ঈদুল ফিতর উপলক্ষে 10% মূল্য ছাড় দিয়েছিল। তবে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মতো বড় অপারেটররা এখনও সরাসরি গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেয়নি। সব মিলিয়ে সরবরাহ স্তরে ইন্টারনেটের দাম কমলেও সরাসরি গ্রাহক পর্যায়ে এর সুফল পেতে আরও কিছু পরিবর্তনের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।